ছবি উঠে আপনাদের গ্রুপে দিয়ে দিন। একজন উঠান এত না গ্রুপে দেন, ডাউনলোড দিয়ে রেখে দিন। আচ্ছা, এখন দেখেন আমরা একটু দেখি তো আমরা কয়টা জিনিস চিনি আর কয়টা জিনিস চিনি না। প্রথম থেকে একটু শুরু করি, এখান থেকে শুরু করি। কি নাম? ফুয়েল ইনজেক্টর। ডিজেল ইঞ্জিনে যেখানে ফুয়েল ইনজেক্টর থাকে, গ্যাসোলিন ইঞ্জিনে সেখানে স্পার্ক প্লাগ থাকে। ক্লিয়ার তো? এটা আমরা চিনি। ক্যাম অপারেট বাই ক্যামশ্যাফট। ক্যাম অপারেট বাই ক্যামশ্যাফট মানে এখানে বোঝাচ্ছে যে ক্যাম নোজটাকে, এটা আমরা চিনি। ভালভ স্প্রিং চিনি? কি করলেন? ক্যামশ্যাফটের ক্যাম নোজ চিনি। ভালভ স্প্রিং চিনি। স্প্রিং এর কাজ কি? ভালভকে পুনরায় ক্লোজ করা। এখানে একটা নতুন শব্দ, ভালভ স্প্রিং। এই মালটা কি? আচ্ছা, এটা কি ভালভ না? এই ভালভটার দুইটা অংশ আপাতত করব, এর মধ্যে আরো অনেকগুলো আছে। একটা হচ্ছে এই লাঠি আর একটা হচ্ছে এই গোল পয়েন্টটা। এই লাঠিটাকে আমরা বলতেছি ভালভ স্টিম, আর এই গোল অংশটাকে বলতেছি কম্বাশন ফেস। কেন কম্বাশন ফেস বলছো? এই যে কম্বাশন চেম্বারে ব্লাস্টটা যে আটকায়, তার মানে এই মুখের মধ্যে কিন্তু কম্বাশন চেম্বারে ব্লাস্টটা হয়, এইজন্য কম্বাশন ফেস বলতেছি। এটা কম্বাশন ফেস আর এটাকে বলতেছি আমরা ভালভ স্টিম। তাহলে এখানে যে স্টিমটা বলতেছে মানে কি বোঝাচ্ছে? লাঠিটা। এটা এত চিকন, এটা গলে যায় না, এটা তো অনেক ছোট। এখানে ইঞ্জিন অয়েল থাকে স্যার, মোবিল থাকে, তার জন্য বলতে ঠান্ডা করে। আচ্ছা, শুধু ভালভ চিনি তো? আচ্ছা, এক্সজস্ট পোর্ট মানে আমরা এটাকে লাইন বলতেছিলাম, ওরা এটাকে পোর্ট বলতেছে। আচ্ছা, টিডিসি সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লক কোনটাকে বলতেছি? যেখান থেকে পিস্টনের টিডিসি শুরু এবং ক্র্যাঙ্কশ্যাফট শেষ, এতটুকু জায়গাকে বলতেছি ব্লক। কুলিং জ্যাকেট, নতুন একটা শব্দ, লাইট ডান্সার। ওখানে কি ব্লকটা আছে? ওই নিচে আছে, ফ্যান দিয়ে দেন। ঠান্ডা লাগে গরম বাসি না তুমি তো আসো না। এটা তো এইটাকে যে আমরা সিলিন্ডার বলতেছি, দেখেন তো এই সিলিন্ডারের পাশে আলাদা একটা গর্ত আছে না? यस স্যার। এই গর্তটাকে আমরা বলতেছি কুলিং জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট। কুলিং জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট এখানে কি হয়? এখানে হচ্ছে ওই যে রেডিয়েটরে পানি দেন না, ওই পানিটা মূলত এই দিক দিয়ে সার্কুলেশন হয়, অর্থাৎ পানিটা ঢুকতেছে এই যে এই দিক দিয়ে, এই গর্তটা দিয়ে, এই গর্তটা দিয়ে পানিটা ঢোকে রেডিয়েটর থেকে। ঢোকার পরে এটা পুরো ব্লকটাকে সার্কুলেশন করে আবার হেড দিয়ে বের হয়। আচ্ছা, যখন ঢুকবে তখন কি হবে? ঠান্ডা না গরম? ঠান্ডা। এটা যখন সার্কুলেশন হয়ে বের হয় তখন এটা গরম হয়ে রেডিয়েটরে গিয়ে আবার ঠান্ডা হয়, আবার ঠান্ডা এসে আবার এটাকে গরম হয়ে আবার বাইরে গিয়ে ঠান্ডা হয়। আর এটা কি করতেছে? ঠান্ডা করতেছে। তাহলে এই যে পানিটা আর রেডিয়েটরের কুলেন্টটা যে অংশের মধ্যে দিয়ে সার্কুলেশন হয়, এই প্রতিটা জায়গাকে আমরা বলতেছি কুলিং জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট। যেমন আমাদের শিরা, শিরার মধ্যে দিয়ে কি যায়? রক্ত না? ঠিক আমাদের এই শিরাটাকে বলতেছি ওদের ক্ষেত্রে ওয়াটার জ্যাকেট। স্যার, পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দুইটার ভিতরে পানি থাকবে? পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দুইটার ভিতরে কি পানি থাকবে? সব কিছু থাকবে, আর ওইখানে স্পার্ক করতে থাকে না, আর এখানে শুধু এটি বাতাস না, হ্যাঁ এটা কথা নিচেরটাই উপরে যা আছে স্যার, সিলিন্ডারের গর্ত বাদ দিয়ে যত গর্ত আছে সব, এটা কিন্তু অনেকটা পিঁপড়ার বাসার মতো। আমরা দেখতেছি যে ওনার হাইব্রিড কিছু একটা না, এটা পুরোটাই ফাঁপা। তারপরে পিঁপড়ার বাসা উপর থেকে কি মনে হয়? বাপরে বাপ, এত বিশাল বড়, কিন্তু পা দিলে এর মধ্যে একদম শব্দ এসে গেছে। ঠিক পিঁপড়ার বাসার মধ্যে যখন ছোট ছোট রাস্তা থাকে, এই ইঞ্জিনের মধ্যেও অনেকগুলো ছোট ছোট রাস্তা আছে, যেগুলোকে আমরা বলি কুলিং জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট। ওয়াটার জ্যাকেটের মধ্য দিয়ে
ওয়াটার সার্কুলেশন হবে। তাহলে কুলেন্ট কি? ওই যে রেডিয়েটরের পানিটা, এই কুলেন্ট মানে হচ্ছে কালার পানি। ওই যে সবুজ কালার, পিঙ্ক কালার, লাল কালার, বিভিন্ন কালার পানি যায় না, বক্সের মধ্যে থাকে দুইটা কিছু একটা। যে খাবার পানিটা হচ্ছে নরমাল পানি আর কালার পানিটা হচ্ছে কুলেন্ট। এরপর আমরা কুলেন্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব, কারণ কুলেন্ট নিয়ে আমাদের প্রায় 20 মিনিটের আলোচনা হবে। খালি যে কালার পানি এখানে আলোচনা আছে। বিডিসি চেনেন? Yes. ক্র্যাঙ্কশ্যাফট চেনেন? Yes, sir. এখানে একটা নতুন শব্দ Big বিগ and এন্ড বিয়ারিং। এটা এখন চিনি না, চেনার দরকার নেই। বাহ। ক্র্যাঙ্কশ্যাফট ওয়েভ Yes, sir. চিনেন? কি? এই পাশে বড়, এই পাশে বড়, এই পাশে বড়, এই পাশে দুটো বড়। আর পুরোটা ক্র্যাঙ্ক শেপ, হ্যাঁ, পুরোটা হচ্ছে এটা হচ্ছে ক্র্যাঙ্ক ওয়েভ। আরো তো একটা পার্সোনাল আছে। এটা তো কি? একটু ধরুন, মাঝখানে হয়ে যাচ্ছে। গোলটা না না, বের করলে হয় যে কোনো স্পেস দিয়ে। এটা হচ্ছে ক্র্যাঙ্ক ওয়েভ। স্কুল থেকে আমরা একবার হাতে ব্যথা পাইছি। এখন আমার হাত কথা বলতে বলতে উঠাইছি, জানি না যে এতটা ভালো উঠাইছি, আচমকা এটা আমার এখনো ফাঁকা হয়ে আছে। একটু জিম করতে হবে। দেখেন, এই যে এটাকে বলতেছে ক্র্যাঙ্কশ্যাফট। এই ক্র্যাঙ্কশ্যাফট ওয়েভ বলতে বোঝাচ্ছি হচ্ছে এই ক্র্যাঙ্কশ্যাফটের এই যে ওজনওয়ালা কি জানি অতিরিক্ত কি জানি আছে না এগুলো, এই জিনিসটাকে আমরা ক্র্যাঙ্কশ্যাফট ওয়েভ বা অনেকে কাউন্টার ওয়েভও বলে। হ্যাঁ। এই জিনিসগুলো আছে বলেই কিন্তু ইঞ্জিন সবসময় একদিকে ঘোরে। এগুলো খুলে ফেলাই দেন, দেখবেন যে ইঞ্জিন স্টার্ট করলে কখনো এন্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ ঘুরবে। এগুলো আছে বলে ক্র্যাঙ্কশ্যাফট একদিকে ঘোরে। এগুলোর কাজ হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটকে অলওয়েজ একদিকে ঘূর্ণয়নের ডিরেকশন দেওয়া। এগুলোই সেই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে থাকা ক্র্যাঙ্কশ্যাফট ওয়েভ। ওকে, কয়েল থেকে মোবিল ক্র্যাঙ্কেস জি, জি। ক্র্যাঙ্কশ্যাফটের সরি কানে কি বলে, ক্র্যাঙ্কশ্যাফটের নিচে যে জায়গাটা সেটা হচ্ছে ক্র্যাঙ্কেস। কানেক্টিং রড চেনেন? এখানে আবার একটা নতুন শব্দ স্মল এন্ড বিয়ারিং। এখানে একটা বিগ এন্ড বিয়ারিং, এখানে আবার স্মল এন্ড বিয়ারিং। এটা আমরা এখন করব না। পিস্টন বা গজন পিন, পিস্টন। ওই যে যে গর্তটা পিস্টন পিন বা গজন পিন, এটা আমরা এতদিন শুধু পিস্টন পিন চিনছি, আর আরেকটা নাম আছে গজন পিন। আপাতত মনে রাখার দরকার নেই, আমরা পরে যখন লিখবো তখন মনে রাখবো। এটা আমরা চিনি। শুধু পিস্টন চিনি। চিনি, পিস্টন রিং চিনি, কম্বাসন চেম্বার যেটা নিয়ে প্রথম দিন থেকে আলোচনা করছি, ইনটেক পোর্ট, চিনি। হেড। চিনি। এখানে একটা নতুন শব্দ ইনজেক্টর নজল। ইনজেক্টর নজলটা হচ্ছে এটা ইনজেক্টরের ভালভ। কেমন? ইনজেক্টর থেকে সবসময় তেল ছিটবে? শুধু সাকশনে ছিটবে না, অথবা ডিজেল অয়েলের সাথে পাওয়ারে ছিটাবে, আর বাকি যে তিনটা সময় বন্ধ থাকবে না, কিভাবে বন্ধ থাকবে? এই নজলের মাধ্যমে। অর্থাৎ ইনজেক্টরের নজলটা অন কাইন্ড আমাদের ট্যাবের মতো। ট্যাব চাইলে অন, চাইলে অফ করি না। তাহলে এই যে ট্যাবটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, ট্যাবের ভিতরে কিছু একটা মেকানিজমে বন্ধ হচ্ছে। ঠিক আমরা যেটা দিয়ে ইনজেক্টরে তেল দেয়া বন্ধ করি সেটাকে আমরা বলতেছি ইনজেক্টর নজল। এটা একটা লম্বা লাঠির মতো। বললাম যে এটা আমার লাইন, এই লাইন দিয়ে তেল আসতেছে, এটা যখনই নেমে যায় তখনই তেল বন্ধ হয়, আবার যখনই উঠে যায় তখন তেল দেওয়া উচিত। এই যে বন্ধ করলে বন্ধ হয়, এই জিনিসটা ওই নজলের মাধ্যমে ইসিইউ করবে, কিন্তু নজলের মাধ্যমে। তাহলে এগুলো সব চিনেন? সবই চিনতেছেন? দেখছেন আমরা কিন্তু সব চিনি না স্যার, বুঝতেছি ওই দুইটা বাদ দিয়ে যা আগাইছি আর কি, এগুলো তো চিনেন না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনি বলার আগে আমি বলছি যে আপনারা আমি শিখাই দেবো। মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো জিনিস সম্পর্কে জানছি, যেগুলো পড়া হচ্ছে এগুলো কিন্তু একদিন দুই দিনের পড়া না, এগুলো কিন্তু বেশ কয়েকদিনের পড়া। দেখেন আমরা কিন্তু মানে কিভাবে যে শিখলাম এতগুলো হয়তো অনেকেই ধারণা লাগবে, আজ হয়তো মনে হচ্ছে যে না অনেক কিছুই শিখেছে। যেহেতু শিখছি তার মানে এবার আমরা একটু সামনে আগাই। ওকে, ডিজেলের সাকশন কি হবে? পিস্টন নামায় দেন।
বাতাস। এখানে আমরা একটু নোটটা দেখি, এখানে কি নোট লিখছে? The pressure difference generated from the downward motion. Downward মানে এই যে পিস্টন যে নিচের দিকে নামতেছে, এই শক্তির কারণে যে শক্তিটা তৈরি হচ্ছে of the piston pulse the air molecule